আজকে মনে হচ্ছে মমতা ব্যানার্জির এই কথাটা সবার কিন্তু মনে মনে ভাই একটু একটু না হলেও মানে ভাবছে সবাই একটু একটু। দেখুন একটুখানি। ভোটটা এবার কিন্তু দয়া করে যদি জোড়াফুলকে না দেন তাহলে কি হবে? বিজেপি আপনাদের সব কেড়ে নেবে, খাওয়া দাওয়াও বন্ধ করে দেবে, থাকাও বন্ধ করে দেবে, কথা বলাও বন্ধ করে দেবে। উত্তরপ্রদেশে মেয়েরা কি থানায় ডায়েরি করতে পারে না? কোর্টে গেলেও কোর্ট থেকে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়। আমাদের এখানে একটা দুটো আনফর্চুনেট কেস হলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই, কিন্তু বিজেপি কোনো অ্যাকশন নেয় না। ওরা অত্যাচার করে তাকে সার্টিফিকেট দেয়, তাকে দলের এমপি এমএলএ বানায়, মিনিস্টার বানায়, আর মুখে বড় বড় কথা বলে। তাই মনে থাকবে আমি যে কথাগুলো বললাম। রাজ্যের নেত্রী কি বলেছেন জানো তো? রাজ্যের নেত্রী বলছেন যে যারা কোভিড-19 ভ্যাকসিন নেয়নি তারা আজকে অন্নপূর্ণা ভাতা পাবেন। সরকারের দেওয়া ভ্যাকসিন আপনি নেননি, আপনার সন্তানদেরও নেননি, এটা আমাদের জানতে হবে। তার মানে আপনি সরকারের কথা তার মানে আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তাহলে আপনি 3,000 টাকা অন্নপূর্ণার ভান্ডারই বা সরকারের থেকে নিচ্ছেন কেন? সরকারের কথা তোমার কাছে অতটা গুরুত্ব নেই, তাই তুমি পাবে না। আচ্ছা ম্যাডামকে আমি একটা কথা বলতে চাই যে তাহলে ভোটের আগে কেন এটা বলেননি যে এই কোভিড-19 যারা ভ্যাকসিন নেননি তারাই অন্নপূর্ণা ভাতা পাবেন না? ভোটের আগে তো খুব বড় বড় করে প্রচার করছিলেন, এই হচ্ছে ফর্ম রেডি, একেবারেই ফর্ম ফিল আপ করো, অন্নপূর্ণা ভাতা চলে গেছে। খুব দারুণ খেলছো তোমরা, বেশ ভালো। আর অন্ধভক্তরা এইভাবেই চললুক। দেখুন রাজ্যে আমাদের ক্ষমতায় আছে কিন্তু বিজেপি সরকার, মানে শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে তিনি ক্ষমতায় আছেন। কিন্তু তোমরা একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবে যে মমতা ব্যানার্জি যে আমাদের এক্স মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, তার ফেসবুকের ফলোয়ার দিনের পর দিন বেড়ে চলেছে, মানে হারার পরে বেড়ে চলেছে। হারার পরে যে কোনো নেতার ভাই ফলোয়ার্স কমতে থাকে, কিন্তু মমতা ব্যানার্জি এমন একজন মানুষ যার কিনা ভাই হারার পরেও ফেসবুকের ফলোয়ার্স দিনের পর দিন বেড়ে চলেছে। একটুখানি দেখে নিন, বুঝতে পারবে। এবার যদি বলো যে এটার কারণ কি, তাহলে বলবো যে দেখুন রাজ্যের অনেক প্রকল্প কিন্তু মমতা ব্যানার্জি চালাতো, তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এখন সেই লক্ষ্মীর ভাণ্ডারটাকে ভোট ব্যাংক করে বিজেপি সরকার করেছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রচারে। এখন এই অন্নপূর্ণা ভাণ্ডার যখন এখন দেবার সময় এসেছে, কারণ তারা ক্ষমতায় আসার পরে যে দেবার প্রতিশ্রুতিটা করেছিল, এখন যখন দেবার সময় এসেছে তখন বিভিন্ন রকম মানে এইটা ওটা বলে 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 পেছাতে পেছাতে আজকে যখন ফর্ম বার করলো 12 পাতার ফর্ম, তখনই কিন্তু অনেকেই কিন্তু মানে বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারই আমাদের জন্য ঠিক ছিল, এই অন্নপূর্ণা ভাণ্ডার মনে হচ্ছে আমাদের কপালে আর আসবে না, ওই 15 লাখের মতো। বুঝতে পেরেছো? এইটাই হয়তো বা এটাই অনেক কারণ হয়ে বা অনেক রাজ্যের অনেক রকম সমস্যা থেকে থেকে এখন মমতা ব্যানার্জি ফলোয়ার্সটা বাড়ছে। কারণ এই যে 12 পাতার ফর্মটা দিয়েছে, এটা ফিল আপ করে যে তুমি শিওর হয়ে যাবে যে তোমার এই অন্নপূর্ণা ভাণ্ডারটা ঢুকবে, এটাতেও কিন্তু তুমি শিওর হচ্ছ না। কারণ অঙ্গিনী মিত্রা পাল আমাদের রাজ্যের নেত্রী, তিনি কিন্তু বলে দিয়েছেন এই 12 পাতার ফর্ম ফিল আপ করেও কিন্তু তুমি শিওর হবে না যে তোমার এই অন্নপূর্ণা ভাণ্ডারটা ঢুকবে 3,000 টাকা। হ্যাঁ, 11-12 পাতার যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। কারণ আগামী দিন অনেক কেন্দ্রের যোজনা আসবে এবং সেই যোজনাগুলোর জন্য আমরা ইনফরমেশন ডেটা নিয়ে রাখছি, কিন্তু এই ডেটার বেসিসে কিন্তু আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন কি না, অন্নপূর্ণা যোজনা পাবেন কি না পাবেন তা কিন্তু নয়। আসুন এবার একটু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিছু ভিডিও একটা দেখে নেওয়া যাক, একটুখানি দেখে নিন। হিন্দু হন আর মুসলমান হন, ভারতীয় হলেই বাড়ি পাবেন। মোদিজি দেবে 1,20,00,000, আমি বিজেপির সরকার দেবে 1,80,000। এবার স্যার কি বলছেন? স্যার বলছেন যে প্রধানমন্ত্রীর যে ঘর 1,20,00,000 আর রাজ্য সরকার যে মানে মমতা ব্যানার্জি যেরকম একটা চালাতেন যে বাংলার বাড়ি, ঠিক ওরকমই রাজ্যের সরকার থেকে আরো আসবে 1,80,000 রাজ্যের মানে বাংলার বাড়ি হিসেবে। তো এই 1,20,00,000 আর 1,80,000 মিলিয়ে 3 লাখের বাড়ি। কি বলছেন? শুভেন্দু অধিকারী বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন একটা কথা বলুন তো ভাই, এই 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে এই 12 পাতার ফর্ম বার করে দিয়েছে, তার মধ্যে ঠিকুটি গোষ্ঠী যা কিছু আছে, সেই মৃত্যু থেকে ভাই জন্ম পর্যন্ত যা কিছু আছে বাড়ির সকল গোষ্ঠীর, হ্যাঁ সকল গোষ্ঠীর যা আছে সব এই ফর্মে দিতে হচ্ছে। এবার বলুন যদি 3 লাখ টাকার ঘর নিতে হয় তাহলে তোমার কি কি দিতে হবে একবার ভাবতে পারছো? এবার বলছে কারেন্টের বিল ফ্রি। তো এই কারেন্টের ফ্রি করতে গিয়ে কি করবে ভাই সেটা আমি জানি না, শুধু ভাবছি যে ভাই 3,000 টাকা অন্নপূর্ণা দিতে গিয়ে 12টা ফর্ম বার করে দিয়েছে। এখন যদি এই 3 লাখ টাকার বাড়ির জন্য যে কি করবে একবার বুঝতে পারছো? মানে মাথা একবার ভেবে দেখো যে এরা কি কিছু দেবে না শুধু এইটাই করবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক
ঠিক আছে, যাই হোক, আজকে কিন্তু একটা বিরাট একটা বাজে ঘটনা ঘটে গেছে। কারণ তোমরা জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিল যে আমি আগামীকাল থেকে বার হব, যে আমাদের কর্মী সমর্থকদের যাদেরকে মারা হয়েছে, যাদেরকে মারধর করা হয়েছে, ভীষণভাবে আঘাত করা হয়েছে, তাদের বাড়িতে বাড়িতে যাব। ঠিক আজকে তেমনই বার হয়েছিলেন, আর তানাকে সেখানে এলাকায় যেতে না যেতে তার অনেক মারধর করা হয়েছে। এই হচ্ছে তার ভিডিও, একটুখানি দেখে নাও। হ্যাঁ, এটা খুব ভাইরাল হচ্ছে এখন দেখেছি। কেউ একজন পাথর ছুঁড়েও মেরেছে ভাই, খুব মার হয়েছে। যাই হোক, তবে এগুলো একেবারেই ভালো নয়। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সকলকেই। আজকে আবার এই পর্যন্তই, কাল আবার কথা হচ্ছে কিন্তু, ঠিক আছে। আর কি প্রকল্প পাচ্ছ সেটাও জানি না, আর কি আগামী দিন পাবে সেটাও জানি না। শুধু এরা বলছে এরপরে অনেক প্রকল্প আসবে, এর জন্য এত ডকুমেন্টস নেওয়া হচ্ছে। আসবে কি যাবে কিচ্ছু বোঝা যাচ্ছে না ভাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।